সেপ্টেম্বরের 21 পর্যন্ত আমরা একটা জরিপ দেখতে পাচ্ছি, যারা এখনই খাবো খাবো বলছে তারা কিন্তু তাদের চরিত্রের বহিঃপ্রকাশ এই 1 মাস 15 দিনে ঘটিয়ে ফেলেছে। আনন্দের সংবাদে জরিপের শেষে লেখা আছে এই দেশে 100 জনের 58 জন মানুষ এখন চাচ্ছে আল্লাহর আইন এ দেশে কায়েম হোক। কথা বোঝার চেষ্টা করেন ভাই, তাকবে পরে দিয়ে। যে মানুষগুলো চাচ্ছে দেশে 100 ভাগের 58 জন মানুষ আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম হয়ে যাক, তাহলে যে যার অধিকার ফিরে পাবে। তাদের মুখ দিয়েই শোনেন, তারা বলছে ভাই ওনাদেরকে একটু সময় দেন না কেন। কেবল মাত্র 15 বছরের, একদিন 2 দিন না, 15.5 বছরে সব উলট পালট করে রেখে গেছে। যারা দায়িত্ব নিয়েছে তাদের প্রতিদিনের বক্তব্য এটা যে হাত দেব কোথায়, যেখানে হাত দেয় সেখানে দুর্নীতি। একটা দেশ কত বড় দুর্নীতিগ্রস্ত হলে কেন্দ্রীয় মসজিদের ইমাম পর্যন্ত পালিয়ে যায়। এ চোরাই আবার কালকে এসেছিল, পিটানি খেয়ে বিদায় নিয়েছে। মসজিদের ইমাম পালিয়ে গেছে, ও যদি আবার ফিরে আসলে এই রকম অবস্থা হয়, তুমি চট করে ঢুকে পড়বা আর তোমার কিছুই হবে না। আসো, কথা বলেন না কেন? কিচ্ছু লাগবে না ভাই, যে খায় তাদেরকে দিয়ে দেন। এই কথা বলবেন না, যে যেখানে আছেন ওখানে বসেন। এক লোক বিবাহ করার পরে বাসর রাতে স্ত্রী রেখে একটু বাইরে গেছে। দাদি শাশুড়ি এসে বলছে কি গো আমার পুতি চাই। বউ বলছে দাদি শাশুড়ি আপনি দোয়া করেন, আপনাকে সংবাদ আমি দেব। কিছুক্ষণ পরে শাশুড়ি এসে বলছে কি গো বৌমা আমার নাতি চাই। বলছে মা আপনি দোয়া করেন। কিছুক্ষণ পরে ননদ আর দেবর এসে বলছে ভাবি তুমি যাই করো আমাদের কিন্তু ভাতিজা চাই। ভাবি বলছে তোমরা দোয়া করো আমার সময় দাও। স্বামী এবার এসে বলছে বউ তুমি কি করবা আমি জানি না, আমার বেবি চাই। বউ এবার মুখ তুলে বলছে তোমরা কি সব পাগলের বংশ, বিয়ে করে এখন কেবল বাসর ঘরে, কিছুই হয়নি, এরপরে 10 মাস 10 দিন তো সময় দেবেন। আপনি আগেই বেবি চান, আগেই কেউ নাতি চাই, কেউ পতি চাই, কেউ ভাতিজা চাই। আমি কি ডাউনলোড করে নিয়ে আসবো? আমার সময় দেবেন না। 15.5 বছর কি করেছে আপনি জানেন? একটা চেয়ারও দুর্নীতির বাইরে নেই। যেইটারে মনে করতাম না এটা আল্লাহওয়ালা মানুষ দরবেশ, ওইটা আরো বড় খারাপ। দাড়ি কেটে নম হয়ে গেছে। সর্বোচ্চ দুর্নীতি এই লোকটার 36,000 কোটি টাকা। আপনি কল্পনায় আনতে পারবেন না। রংপুর বিভাগের মানুষ তো এমনি গরিব, এদেরকে একটা নাম মানুষ দিয়েছে কেন জানি না, সে যে নামই হোক, কিন্তু আপনারা সহজ সরল, মানে সহজ সরল এত। আজকে গাড়ি নিয়ে আসার সময় হরেন দিচ্ছি, ও তাকিয়ে দেখ একটু সরে যাবে তো, মানে এত সহজ সরল হলে পারা যায়। গার উপরে যে গাড়ি উঠে পড়বে না, আগে দেখে নিচ্ছে হুজুরের গাড়ি বলে একটু সাইড দিন। আমার মনে হয় অন্যের গাড়ি হলে আগে দেখে দাঁড়িয়ে থাকতো যে নেন আমার গায়ে ধাক্কা মারে। একদিকে আপনারা গরিব আর একদিকে সহজ সরল। নবীজি জানিয়েছেন ধনীদের চাইতে গরিব মানুষ 500 বছর আগে জান্নাতে যাবে। এই হিসাবে বলা যায় যে চাচা জান্নাতেই আছে নাকি? আমার ভাইরা যারা দায়িত্ব পেয়েছে সংস্কারের জন্য, যখন ছাত্ররা আপনাদের হাতে দিয়েছে খুব তাড়াতাড়ি করেন, এদেশের কোনো চেয়ার যেন বাকি না থাকে, সবগুলো সংস্কার করেন। কারণ এই জালেমদের দোসর এইগুলো। 1628টা চেয়ার ছিল বাংলাদেশে, মেন চেয়ার, এই চেয়ার না, ওইগুলো, ওই চেয়ারগুলো দিয়ে এ দেশ পরিচালিত হইতো।
আর ডিরেকশনার তো দাদার কাছ থেকে। সুতরাং আমরা চাই এদেশের এই 1628টা চেয়ারের একটা চেয়ারেও যেন কোনো জালেম না থাকে, জালেমের দোসররা না থাকে, সবগুলো সংস্কার করে নতুন মানুষ এনে বসান। হ্যাঁ, কথা বলেন না কেন? এটা করার জন্য আপনাকে সময় কিছুদিন দেওয়া লাগবে না, 10 মাস 10 দিন, নাই তো কি ফিলাক্সিলোড করে নিয়ে আসবে। এখনই খালি বারবার যে দেন থালা, থালা দেন, থালা নিয়ে করবেন কি? এ অবস্থায় যদি আবার ছেড়ে দেয় তাহলে এই 15 বছরের মতো দিনের ভোট রাতি হয়ে যাবে। এজন্য সংস্কার যখন চলছে আমরা আহ্বান জানাই, যারা দায়িত্বে আছেন আপনারা একটা সম্মানজনক সময় নিয়ে তাড়াতাড়ি সংস্কার করেন। একটা জালেমের দোসরকেও আমরা আর দেখতে চাই না। আল্লামা মামুনুল হক কয়েকদিন আগে ঘোষণা দিয়েছেন, এই দেশে যেই মানুষগুলো জুলুম করেছে 1628টা, এর বাকি যারা জেলায়, উপজেলায়, থানায়, ইউনিয়নে যারা জালেম বলে চিহ্নিত, এদের ছবি মোড়ে মোড়ে টাঙিয়ে দেন, যেন জালেমরা কিয়ামতের আগে দেশে আসতে না পারে। এই দাবি আপনারা করেন না? কিয়ামতের আগে দেশে আর জালেমরা আসতে পারবে না, সব ছবি টাঙিয়ে দেন। আসুক, চট করে ঢুকবে, আমরাও চট করে ধরবো, চট করে আর একেবারে আয়না ঘরে লাগিয়ে দেবো। আমি 10 দিন ছিলাম মাত্র, এই আমার জীবন অতিষ্ঠ হয়ে গিয়েছিল। আর ব্যারিস্টার আরমান 8 বছর। আপনি ভাবতে পারেন কত বড় কঠিন জায়গা এটা। মুফতি ফখরুল ইসলাম আমার সাথে ছিল জেলখানায়। উনি বলছিল আমারে যখন এই আয়না ঘরে নিয়ে যায়, মাটির নিচে এই পায়ের ভেতর দিয়ে হাত উপর দিয়ে দিয়ে সামনে যে রডের বেড়া দেওয়া আছে, এই রডের সাথে দিয়ে হাত তালা লাগিয়ে দিত। আপনি যদি কায়দ হবেন না, সেই কায়দা নেই। আমারে বলতো, হামজা ভাই, আমার মাঝে মাঝে মনে হতো আল্লাহ হয় মরণ দাও, না একটু শোয়ার ব্যবস্থা করে দাও। এই যে শুয়ে থাকা, এটা যে কত বড় নিয়ামত আল্লাহর, আমি ওই কতদিনে টের পেয়েছি। হাত যদি শুধু বেঁধে রাখতো তাও তো ঘুমানো যায়। হাতে পায়ের ভেতর দেয়, সামনের দিকে রডের বেড়া ওর সাথে লাগিয়ে তালা লাগিয়ে দেয়। দেখ, 1.5 মিনিট সময় দেয় টয়লেট করার জন্য। আর খাবার যা দেয় মনে হয় কেউ মাখিয়ে রেখেছে, ওইটাই এনে দেয়। খালে খান, না খেলে মরে যায়। মানে মরে গেলে তো আর অসুবিধা নেই, কেউ তো জানে না যে ও আছে কিনা, এমনি মানুষ মরে যায়। আমার নাই ভেতরে কোরআন শরীফ ছিল, প্রতিনিয়ত আমি কোরআন শরীফ পড়তাম আর বিভিন্ন দৃশ্য ভুলে থাকতাম। কিন্তু যারা হাফেজ না, কোরআন শরীফ নেই, তাদের কি অবস্থায় 8টা বছর কেটেছে বলেন তো। আমার 3 বছরই যেতে চাই না, আমার ডায়াবেটিস হয়ে গেছে, অথচ আমার শরীর চলে না। এই শরীরে ডায়াবেটিস হলে মেনে নেওয়া যায়? কি কষ্ট দিয়েছিল ওই মানুষগুলোকে। আমার মনে হচ্ছে এই দেশের 18 কোটি মানুষ যদি এই জালেমকে মাফ করে দেয়, ব্যারিস্টার আরমানের বউ জীবনও মাফ করবে। আপনারা করে দেন আপনাদের বউমা, আমাদের বউ, আমার বউ তো মাফ করবে না। কারণ 3 বছর আপনি তার থেকে কি অবস্থায় রাখলেন আমারে। জেলে দিলে কোনো সমস্যা না, জেলে দিলে 7 দিন পর পর দেখা করা যায়, কথা বলা যায় মোবাইলে। আর আমার একেবারে বিচ্ছিন্ন, সরকারি মোবাইল তো কল্পনাই করা যায় না। দায়িত্বে যেগুলো দিত সবগুলো হিন্দু, সুভাষ দাস, সুব্রত বালা, দেবদাস, দেবদুলাল, এ নাম শুনলেই মনে হচ্ছে যে এ কিছু না কিছু করবে। এসে 24 ঘন্টা পায়ের কাছে, হাতের কাছে বসে থাকতো। আমি তো কারোর সাথে কথা বলবো না। সবচাইতে বেশি ঝামেলায় লেগেছিল আমারে আর মাওলানা মামুনুল হক। আপনি কেন করলেন এইটা? এমনিতে জেলে দিতেন, আটকিয়ে রাখতেন, রাখেন। এই কয়েকদিন আগে আমার মামলা সব খারিজ হয়ে গেছে। মানে আগস্টের 5 তারিখের পরে যেই মামলা তুলেছে সব খারিজ করে দিয়েছে বিচারপতি। বলছে কি দেখে মামলার বিচার করবো, এর ভেতরে কোনো মাল নেই, যা। আমি বলতে গেলাম যে বিচারপতি, এ 3 বছর তো আপনার কাছেই ছিল, তখন তো বলেননি যে কোনো মাল নেই, এখন বলছেন কোনো মাল নেই, কি দেখে বিচার করব। উনি এইটাই বলতো যে হুজুর আমার হাত বাঁধা ছিল। কি ছিল? এখন আমার হাত খোলা আছে,
এখন আর তো কেউ বাধা দেওয়ার মতো নেই। এখন সত্যটা আমি সত্য বলে জানিয়ে দিলাম যে আপনি নির্দোষ, কোনো দোষ আপনার আমি পাইনি। আমার মনে হয় এদেশে 1628টা চেয়ার যে আছে, শুধু একটা চেয়ারের হাত খোলা ছিল, আর বাকি 1627টা চেয়ারের হাত বাঁধা ছিল। যারা লাফাতো এই কাকু থেকে শুরু করে হাসাও মাহমুদ থেকে, প্রত্যেকটা খালি আন্দাজে চাপা পিটা, ওদের কথায় বার্তারায় কোনো মিল নেই। ওই একজনের শুধু হাত খোলা, উনি যা বলবে ওদের বলে আজকে এখন দিনে রাত 11টা 10 বাজে, ও যদি বলতো দিনের 11টা 10, এ জালেমের দোসরগুলো বলতো ঠিক আছে। এইরকম অবস্থায় পৌঁছিয়েছিল দেশটা। সেখান থেকে অন্তত আস্তে আস্তে যখন হাত খোলা আরম্ভ হয়েছে, আমরা চাই এদেশে কিয়ামতের আগে যেন আর কারো হাত বাঁধা না হয়। যে যেখানে আছে সব হাত খোলা থাকবে আবু সাইদের মতো। কথা বলেন ঠিক কিনা? দরুদ পড়ছি, সালাম পাঠাচ্ছি আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। তার প্রথম শব্দ ছিল কিয়ামতের দিন আল্লাহ মানুষকে বলবেন পড়। পড়ার শর্ত বলছিলাম কয়টা? 1 নম্বরে পড়তে হবে শুদ্ধ করে, 2 নম্বরে বুঝতে হবে এই পড়া বিষয়টা। আমি ছোটবেলায় যখন 9-10-এ পড়তাম, ওই সময় একটা ছেলে পড়াতাম কুষ্টিয়াতে। একটা ছেলে আমার কাছে পড়ে, আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে। আমি বললাম এটা মুখস্থ করে আমার শোনা বাকাল। আমার বলছে হুজুর এই যে আমাদের ময়াকার দয়কার র একটা শব্দ লিখতে 4টা অক্ষর কেন লাগে এইটা আপনি বলেন, তারপরে আমি ছোট নদী পড়ব। আমি জানি না একটা শব্দ লিখতে, বাক্য লিখতে যে 4টা অক্ষর লাগে, আমি তো জানি না। চিন্তা করলাম আল্লাহ এর বয়স কয় বছর, এখনো দুধ ছাড়েনি, আর এ একটা শব্দ পড়বে সামনের শব্দে যাবে না যতক্ষণ আগেরটা না বুঝবে। অথচ 96% মুসলমান এই দেশে আল্লাহর কালাম পড়ে যাচ্ছে আন্দাজে, কিচ্ছু জানি না। আহ্বান জানাচ্ছি এই ছেলেটার মতো মন তৈরি করেন, যেইটাই পড়বেন আগে বুঝবেন যে আল্লাহ এবং তার রাসূল কি জানাতে চায়, এরপরে শব্দে যাবেন। কথা বুঝতেছেন? 3 নম্বরে শুধু পড়লে বুঝলেই হবে না, যতটুকু জ্ঞান আপনি পেয়েছেন এই জ্ঞানটা মানুষের কাছে নিজের জীবনের ভেতরে বাস্তবায়নের চেষ্টা চালাতে হবে। 4 নম্বর শর্ত হচ্ছে শুধু নিজে মানলে হবে না, এটা মানুষের কাছে পৌঁছিয়ে দেওয়ার নিয়ত করা লাগবে। এই হাদিসের ব্যাখ্যায় আর একটা হাদিস পেয়েছে, এদিকে তাকান। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال النبي সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলেন বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া। তোমরা যদি একটা বাক্য জেনে থাকো ওটা মানুষের কাছে পৌঁছিয়ে দাও। বাল্লিগ দেননি নবীজি, বাল্লিগু বহু বচন। আলেম যারা আছেন তাদেরকে বলছি, কোরআনে কারিমে আল্লাহ বাল্লিগু দেয়নি, দিয়েছেন বাল্লিগ। ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক। হে রাসূল আপনি তাবলীগ করেন, প্রচার করেন, ছড়িয়ে দেন, ছিটিয়ে দেন, জানিয়ে দেন, মানুষের ভেতরে প্রচার করেন যেটা আপনার রব আপনাকে দিয়েছে, তার নাম কোরআন শরীফ। তার নাম কি? আরো জোরে বলেন। কিন্তু এই কোরআন প্রচার করতে গিয়ে আপনার মনের ভেতরে যেন 2টা জিনিস কখনো না আসে। কিতাবুন উনজিলা ইলাইকা ফালা ইয়াকুন ফি সাদরিকা হারাজুম মিনহু লিতুনযিরা বিহি ওয়া যিকরা লিল মুমিনিন। বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন এই যে কিতাবে কোরআন আপনাকে দিলাম, এটা যখন মানুষের মাঝে প্রচার করবেন তখন আপনি যেন কোনো ভয় পাবেন না, কোনো দ্বিধা দ্বন্দ্ব সংশয় সন্দেহ এগুলো আপনার মনের ভেতরে কাজ না করে। হারাজনের ব্যাখ্যায় মুফাসসিরিন ইকরাম লিখেছেন 2টা বিষয়। 1 নম্বরে কোরআন প্রচার করতে গিয়ে
কখনোই এই ভয় পাবেন না যে মানুষ হয়তো না বুঝে অনেকেই মন খারাপ করতে পারে। এরকম মানুষ দেশে নেই, আছে। আল্লাহ যেটা জানাতে চাই আমিও ওইটা বলতে চাই। তো অনেক মানুষ আছে কোরআনের এই বক্তব্য না বোঝার কারণে আন্দাজে মন খারাপ করে থাকে, ও মনে করে আমারে বলতেছে। দ্বিতীয় নম্বরে কোরআনে কারিমে আল্লাহ যেগুলো দিয়েছেন ইবাদত হিসাবে, আবহমান কাল থেকে অনেকে এমন এমন ইবাদত আবিষ্কার করে করে যাচ্ছে যেগুলো আসলে কোরআনে নেই, ইসলামে নেই। হে নবী, আপনি যখন কোরআনের তাফসির করবেন তখন ওইগুলো তো টিকবে না। ওই মানুষগুলো তখন আপনার প্রতি মন খারাপ করবে, খারাপ ধারণা করবে। আজকে বাংলাদেশে যেমন মাজারওয়ালারা করছে, মাজারের কোনো অস্তিত্ব কোরআন হাদিসে আছে? হ্যাঁ আছে। আপনি মাজারকে সংরক্ষণ করে রাখেন, কোনো ইহানত যেন না হয়, অপমান না হয়, গরু ছাগল যেন নষ্ট না করে। তাই বলে সেখানে সেজদা দেওয়া লাগবে, গাঁজা খাওয়া লাগবে, নারী পুরুষ জেনা করা লাগবে? কোথায় পেয়েছেন? আমরা তো এই মাজারের বিরুদ্ধে, যেখানে গাঁজা খাওয়া হয়, যেখানে নারী পুরুষের অবাধ মেলামেশা হয়। কথা বলেন না কেন? এরকম মাজার দেশে নেই। আপনি আমার সাথে চলেন, আমি দেখাবো চট্টগ্রামে অধিকাংশগুলোতে গাঁজার ফ্যাক্টরি আর নারী পুরুষের অবাধ জেনা। যেগুলো আবাসিক হোস্টেলগুলোতে হয়ে থাকে ওইগুলো মাজারে হচ্ছে প্রকাশ্যে। তাও হক্কানি আলেমরা কোনোদিন এটা দেখার পরে, জানার পরে সহ্য করতে পারে? এতদিন পর্যন্ত জালেমরা ওদেরকে পাত্তা দিত, জালেমরা ব্যবসা করে খেত, এই কারণে কিছু বলতো না। জালেম যেহেতু নেই এখন, আলেমরা এই জন্য এত বেশি সতর্ক করছে যে মাজারের অস্তিত্ব যেন না থাকে, গুড়িয়ে দেন। কারণ আলেমরা দেখিয়ে এসেছে যে হাজী সাহেব প্রধান অতিথি, সভাপতি, সভাসী। হযরতে উসমানের কবর আমি দেখেছি, খালি একটা পাথর দেওয়া আছে, বোঝা যাচ্ছে না। আর বাংলাদেশে গরু ছাগল মরে গেলেও কবর 3 তলা হয়।